আমরা এমন মানুষকে নির্বাচিত করতে চাই না যে বলতে পারে যে চোখ বাষ্ট করে দেব। এই যে কথা আপনারা থামেন। এই বলে যে কি তুমি ল্যাঙ্গুয়েজ একটা ইংরেজি শব্দ, যে ল্যাঙ্গুয়েজ বলতে পারে সে বাবার বলে আলহামদু সুরোজ। কথাটা কি বুঝতে পারিছে? আমরা সব নামাজে সূরা ফাতিহা আমাদের পড়া লাগে, যে সূরাটারও নাম বলতে পারে না আলহামদু সুরো, সে আবার বলে ল্যাঙ্গুয়েজ সোজা করতে। কথা বুঝতে পেরেছেন? শোনেন, আমি আলিপুরে আমার বাড়ি, আপনারা জানেন। তার বাপ বয়সী লোককে তুই তামারি করে, এই তোর বয়স কত, এই তুই কোথায় গেলি কি, এ তার অহরহ অভ্যাস। এই জন্যে আপনারা যারা আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কার ভোট দেই, কি বৃত্তান্ত কি, আপনারা আবার একটু চিন্তা করেন যে আসলে ভোট কোথায় দেব। এই যে একটা কথা বলে ইয়ানাতের টাকায় ভোট দেবে না, ভোট হয় না। হ্যাঁ, হারাম টাকায় ভোট হয়, কি ইয়ানাতের টাকায় ভোট হয় না। আমি পদে পদে বলতে পারি যে কোথায় সেটা কি, তা আমি অত বিস্তারিত গেলাম না, এক কথায় বললাম, বুঝছেন? সম্মান ইজ্জত কিন্তু কি, সম্মান ইজ্জত টাকায় হয় না, টাকা বিক্রি করলেও পাওয়া যায়, সম্মান ইজ্জত পাওয়া যায়। তা আপনারা, আমি বেশি কিছু আর কি বলবো, যে আমাদের চোখ আছে আমরা দেখব, কান আছে আমরা শুনব, অন্তঃকরণ বিবেক আছে আমরা বিবেচিত করব। কান থাকতে দেখলে না, চোখ থাকতে দেখলে না, কান থাকতে শুনলে না, অন্তঃকরণ বিবেক থাকতে বিবেচিত করলে না। বালহু মাদত চতুষ্পার জানার চেয়ে তো খারাপ কি। যা আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না, তা না তো না, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো ভালো মন্দ দেখি তো আমরা একটা কোনো মানুষকে সমর্থন করতে পারি। তো আমাদের সাতক্ষীরা দেবহাটার সদরের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক ভদ্র, নম্র, বিনয়ী, মিষ্টিভাষী, সৎ আলাপি, এগুলো তো সবাই আপনাদের জানে। তারপরে কথা আছে যে আল্লাহ দুনিয়ায় সবচেয়ে ভালো মানুষকে, আমি আরেকটা ভালো বলতে পারবো না, অল্প কাটা একটু বলতে পারবো, তা আমি আর বললাম না। খায়রুম মালতা কোরআনা, তারপরে জন্য একটু আছে। সবচেয়ে ভালো মানুষ যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তা আমরা একটা ভালো মানুষের জন্য ভোট চাই আপনাদের কাছে। আমরা এমন দল করি, এখানে আপনারা সবাই আছেন, আমরা কোনো স্বার্থের জন্য দল করি না। আর অন্য দল আছে যে আমাদের নেতা, জেলা নেতা, থানা নেতা, ইউনিয়ন নেতা, এটা করব সেটা করব, আপনারা সবই জানেন। আমরা নিঃস্বার্থে দল করি। তা আপনাদের এই যে যতটুকু আমি জানি, আমার বাড়ি আলিপুর আর হলো ভোমরা, এইখানে বিভিন্ন সংগঠন আছে, যেরকম শ্রমিক সংগঠন, মাদার সংগঠন, আরো কি সংগঠন আছে সব। এই যে সংগঠন আছে, এই সংগঠন আমি দূরের থেকে যতটুকু দেখি, এই সংগঠন কারো না কারোর কাছে জিম্মি আছে। কারণ ভোট আসলে কে কার নির্বাচন করবে এটাও জবাবদিহিতা করতে হয় আলিপুরের কোনো এক লোকের কাছে। এটা তো সত্য, এটা আমরা বিগত দিনই দেখেছি। এখানে দুর্নীতি, চাঁদাবাজ,
বা দখলদারিত্ব যেটা হয় সেটা তারই ছত্রছায়, এটাও আমি বলতে পারি। আমি নামও প্রয়োজনে বলি দেব, আমি প্রয়োজনে নামও বলি দেবো যে এই কাজ কার সাথে কি লাগে, কোথায় যায়। তা আমরা এমন একজন মানুষকে নির্বাচিত করব, ইনশাল্লাহ ভালো মানুষ যেখানে যায় সব জায়গায় মর্যাদা পায়। সেই সূত্রে আমাদের মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব যদি সাতক্ষীরা দেবহাটার এমপি আমরা নির্বাচিত করতে পারি, ভোমরা বন্দরে দেখবেন যে আল্লাহর রহম ইনশাল্লাহ উন্নয়ন হবে। কোনো চাঁদা পাতি টাকা তুলি দেয়া লাগবে না, আজ আমার উন্নয়ন করতে গেলে এই টাকা দাও। কি নিঃসন্দেহে আপনারা মনে করেন কি উন্নয়ন হবে? ভালো মানুষকে সবাই মর্যাদা দেয়, একটা অফিসে গেলেও তাকে অনার করে। আপনারা এই বন্দর উন্নয়নের জন্য যে কাজগুলো অসমাপ্ত আছে, আমাদের নমিনি সংসদে যেতে পারলে ইনশাল্লাহ আপনারা ধরে নেবেন যে না, আসলে এই কথার সাথে কাজে যথেষ্ট মিল পাওয়া গেছে। আমি এইখানে মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় আমার এই কথা যাবে, সেই সূত্রে আমি বলতে চাই, আমরা এই সাতক্ষীরা সদর দেবহাটা নিয়ে আমাদের সাতক্ষীরা 2 আসন। তা আমি এই সাতক্ষীরা দেবহাটার মানুষকে এতটুকু বলতে চাই, আমরা আলিপুর ইউনিয়নের মানুষ কিন্তু স্বাধীন না। বিশ্বাস করেন স্বাধীন না, আপনারা যাচাই করে দেখেন। বিভিন্ন জায়গাতে লোক এই আলিপুর ইউনিয়নে আসেন, দেখেন যে আমরা স্বাধীন কিনা। আমরা স্বাধীন না, আপনারা সতর্ক থাকবেন যাতে পরাধীন না হতে হয়। খাল কেটে কুমির আনার কোনো প্রয়োজন নেই। খাল কেটে কুমির আনলে একদিন কি বুঝবেন যে হ্যাঁ আসলে সত্য। আমরা কেমন মানুষকে নির্বাচিত করব? আমরা ভদ্র, নম্র, বিনয়ী, সদালেপি, মিষ্টিভাষী এমন লোককে আমরা নির্বাচিত করব। আমরা এমন মানুষকে নির্বাচিত করতে চাই না যে বলতে পারে যে চোখ বাষ্ট করে দেব। এই যে কথা, এই যে কথা, আপনারা আপনারা থামেন থামেন থামেন। এই বলে যে কি তুমি ল্যাঙ্গুয়েজ, একটা ইংরেজি শব্দ, যে ল্যাঙ্গুয়েজ বলতে পারে সে বাবার বলে আলহামদু সুরোজ। কথাটা কি বুঝতে পারিছে? আমরা সব নামাজে সূরা ফাতিহা আমাদের পড়া লাগে, যে সূরাটারও নাম বলতে পারে না আলহামদু সুরো, সে আবার বলে ল্যাঙ্গুয়েজ সোজা করতে। কথা বুঝতে পেরেছেন? শোনেন, আমি আলিপুরে আমার বাড়ি, আপনারা জানেন। তার বাপ বয়সী লোককে তুই তামারি করে, এই তোর বয়স কত, এই তুই কোথায় গেলি, কি এ তার অহরহ অভ্যাস। এই জন্যে আপনারা যারা আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আমরা কার ভোট দেই, কি বৃত্তান্ত কি, আপনারা আবার একটু চিন্তা করেন যে আসলে ভোট কোথায় দেব। এই যে একটা কথা বলে ইয়ানাতের টাকা, ইয়ানাতের টাকায় ভোট দেবে না, ভোট হয় না। হ্যাঁ, হারাম টাকায় ভোট হয়, কি ইয়ানাতের টাকায় ভোট হয় না। আমি পদে পদে বলতে পারি যে কোথায় সেটা কি, তা আমি অত বিস্তারিত গেলাম না। এক কথায় বললাম, বুঝছেন, সম্মান ইজ্জত কিন্তু কি, সম্মান ইজ্জত টাকায় হয় না। টাকা বিক্রি করলেও পাওয়া যায়, সম্মান ইজ্জত পাওয়া যায়। তা আপনারা, আমি বেশি কিছু আর কি বলবো, যে আমাদের চোখ আছে, আমরা দেখব
কান আছে আমরা শুনবো, অন্তঃকরণ বিবেক আছে আমরা বিবেচিত করব। কান থাকতে দেখলে না, চোখ থাকতে দেখলে না, কান থাকতে শুনলে না, অন্তঃকরণ বিবেক থাকতে বিবেচিত করলে না। বালহু মাদত চতুষ্পার জানার চেয়ে তো খারাপ কি? এখন আমি কিছুই আর আমার বলার নেই। আমি লাস্টে একটা রসুলের হাদিস বলি, আপনারা অনেক লোকই জানেন। হাদিসটা হলো এই যে একটা পাহাড় সরে এক জায়গায় গেছে, বিশ্বাস করো, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়ে এটা যেন তাড়াতাড়ি বিশ্বাস করে না। বুঝতে পেরেছেন? পাহাড় কিন্তু সরে না। রসুল উদাহরণ দিতে গিয়ে বলছে পাহাড় সরে এক জায়গা থেকে এক জায়গায় গেছে, হলো হতে পারে, বিশ্বাস করলে করতে পারো, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে এ কথা যেন বিশ্বাস করুন। তারপরে একটা ভারাক্রান্ত মনে একটা কথা বলি, লাস্ট একটা কথা আমি তো বলতে মনে করছিলাম, তার বলবো না। আমাকে মারার জন্য ইদানিং সপ্তাহখানি আগে তার বাসায় কয়েকজন লোক বলা বলি করছে। যদি নাম বললে আমি বলতে পারি, বলছে যে ওকে মেরি দেয় কি তা বলে না, এখন একটু পরে দিস কে। বুঝতে পেরেছেন? এই ঘটনা অনেক 3বার ঘটাইছে। একটা ঘটনার সেটার নাম বলা আমার জন্য খুব কঠিন। 2 নম্বর একটা ঘটনা, তার বাড়ি বক্সারায়। 3 নম্বরে একটা আছে তার বাড়ি ভোমরায়। কি এইসব সেলিব্রিটিতে এইসব কাহিনী করায়। তারপরও আমি একটা ব্যক্তির নাম বলি, আপনারা চেনেন সবাই, রিজাল। কি চেনেন না? আমার নামটা যেন বলার প্রয়োজন এসে গেছে, তাই বললাম। ফেলাই দেবে না, মেরি দেবে, মেরি দেওয়া শব্দ। কি যাই হোক, কোনো কিছু ঘটনা থাকলে আমার বাচ্চা কাচ্চা আছে, এই এতে কে কে দোষী আমার বাচ্চা কাচ্চাই বলি দেবে। কি যাই হোক, আমি বক্তব্য লম্বা করব না। আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর এইখান থেকে আবার ফিংড়ি যাবে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের